উরুবি নামে রেস্টুরেন্টের কথা হয়তো অনেকেই শুনে থাকতে পারো। উরুবি নামে বেশ কিছু রেস্টুরেন্ট আছে সাউথ ইন্ডিয়াতে। তো সেই উরুবি রেস্টুরেন্ট নাম কোথা থেকে কিভাবে হলো সেই কাহিনী আমরা আজকে জানব। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে, যুদ্ধের যখন সমস্ত সিদ্ধান্ত প্রায় স্থির হয়ে গেছে, সেই সময় ভগবান বাসুদেব একদিন সন্ধেবেলায় বসে যুদ্ধের পরিকল্পনা মনে মনে করছেন। সেই সময় উরুবি রাজ্যের রাজা এসে ভগবানকে প্রণাম জানিয়ে বলেন যে, হে বাসুদেব, আমি কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করব না। এই কুরুক্ষেত্রের যুদ্ধে মোটামুটি ভারতবর্ষের সমস্ত রাজারাই যোগদান করেছিলেন এবং বেশিরভাগ রাজারাই যোগদান করেছিলেন কৌরব পক্ষে। কারণ আমরা জানি অধর্মের পথে, অসত্যের পথে চলার মানুষই বেশি। কারণ ধর্মপথে চলা অনেক কঠিন, অনেক কণ্টকযুক্ত সেই পথ, কিন্তু অধর্মের পথে চলা অনেক সহজ। সেই কারণে কৌরব পক্ষে, দুর্যোধনের পক্ষে বেশিরভাগ রাজারাই যোগদান করেছিলেন। সেই তুলনায় পাণ্ডব পক্ষে অর্থাৎ ধর্মযুদ্ধে, ধর্মের পক্ষে অনেক কম রাজাই যোগদান করেছিলেন। তো সেই সময় উরুবির রাজা এসে বাসুদেবকে জানান যে, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই না। ভগবান জানতে চান যে কেন। রাজা জানান, এই যুদ্ধে বহু প্রাণহানি হবে, বহু রক্তপাত হবে, কিন্তু যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে আমি তাদের সকলের, যতদিন যুদ্ধ চলবে তাদের সকলের ভোজনের ব্যবস্থা আমি করতে চাই। তো ভগবান তথাস্তু বলে তাকে সম্মতি জানালেন। তার যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে যুদ্ধ চলছে, অন্যদিকে এই উরুবির ভোজনালয়ে প্রতিদিন সাত্ত্বিক আহার তৈরি হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে, সেই উরুবি রাজ্যের ভোজনালয়ে যে যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য যে খাবার তৈরি হতো, সেই খাবার কোনোদিন কমও পড়তো না, আবার বেশিও হতো না। প্রতিদিন হাজার হাজার সৈনিক নিহত হতো, কিন্তু খাদ্যের কম বেশি কিছু হতো না। এটা লক্ষ্য করেন যুধিষ্ঠির। তিনি একদিন রাজাকে জিজ্ঞাসা করেন যে, হে রাজন, এটা কিভাবে সম্ভব? তখন উরুবির রাজা জানান, আমি যখন সকলকে সেবা গ্রহণ করাই, আমি তখন ভগবানের সেবা গ্রহণ করাটা খুব ভালোভাবে লক্ষ্য করি। এই কাহিনীগুলো আমাদেরকে এক একটি করে বার্তা দেয়। দেখা আর দর্শনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। দেখি আমরা সবাই, কিন্তু দর্শন আমরা সবাই করতে পারি না। এই ঘটনাগুলি আমাদেরকে তাই সেই শিক্ষা দেয় যে যখন আমরা ভগবানকে দর্শন করব, তখন সেই দর্শন যেন দর্শনের মতো হয়। অর্থাৎ অন্তর থেকে, অন্তরাত্মা দিয়ে আমরা ভগবানের সব কিছু দর্শন করব। তা উরুবির রাজা জানান, ভগবান যখন সেবা নেন, আমি দেখেছি লক্ষ্য করে, ভগবান সেই খাবারের মধ্যে যে বাদাম দেওয়া হতো, সেই বাদামটি গুনে গুনে খেতেন। এবং তাতে আমি দেখেছি যেদিন ভগবান একটি বাদাম গ্রহণ করতেন, সেদিন 1000 সৈন্য মারা যেত। যেদিন 10টি বাদাম গ্রহণ করতেন, সেদিন 10,000 সৈন্য মারা যেত। কাজেই আমি ভগবানের বাদাম গ্রহণ করার থেকে বুঝে যেতাম যে পরদিন কত সৈন্য মারা যাবে, এবং সেই সংখ্যা অনুযায়ী আমি খাদ্য তৈরি করি। তো এই যুদ্ধ ছিল এক ধর্মযুদ্ধ। তাই এই যুদ্ধের খাবার বানাবার ভার, যুদ্ধের যারা অংশগ্রহণকারী তাদের খাবার তৈরি করার ভার যিনি নিয়েছিলেন, সেই উরুবির রাজা, তিনি সেইভাবেই খাদ্য তৈরি করতেন যাতে তার খাবার কখনোই কম হতো না, বেশি হতো না। তো
তো এই কাহিনী বলার উদ্দেশ্য এইটাই যে সেই উরুবির রাজার নামে সেই উরুবি রেস্টুরেন্ট এখনও রয়েছে এবং সেখানে এখনও নিয়মিত শুধু সাত্ত্বিক খাবারই তৈরি হয় এবং নিষ্ঠার সঙ্গে সেই সেবা দান করা হয়। তো উরুবি রেস্টুরেন্টের নামটা হঠাৎ চোখে পড়ায়, তাই কাহিনীটি তোমাদেরকে বললাম। হরে কৃষ্ণ, জয় রাধে।